কি গাছ বলুন তো? দেখে নিশ্চয়ই আপনারা অনেকেই চিনতে পারছেন, আবার অনেকেই চেনেন না। তবে গাছটাতে দেখুন একদম ভর্তি ফল, আর ফলগুলো এতটাই সুন্দর যে আমিও দেখে মুগ্ধ হয়ে গেলাম। নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী, আমার ছোট্ট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজ গিয়েছিলাম নার্সারি। না, ঠিক নার্সারি বলবো না, নার্সারি বললে ভুল বলা হবে। আজ গিয়েছিলাম আমার মাসি শাশুড়ির বাড়িতে, তার ছেলের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে। আর বিয়ে বাড়ি গিয়েও কিন্তু আমি গাছের নেশা ছাড়তে পারিনি। সবাই যখন বিয়েতে গায়ে হলুদ অথবা বিয়ের তত্ত্ব সাজানো নিয়ে ব্যস্ত, আমি তখন সেখানে গাছ নিয়েই ব্যস্ত। অর্থাৎ মাসি শাশুড়ির বাড়িতে গিয়েই যখন দেখলাম তার বাড়ির চারপাশে প্রচুর পাতাবাহার, তখন দেখুন কত পাতাবাহার সেখান থেকে নিয়ে এসেছি। এই যে এগুলো পাতাবাহারগুলো, এগুলো কিন্তু আমি কিনিনি, এগুলোর ডাল সব মাসিমণির বাড়ি থেকে নিয়ে এসেছি। আর তার পাশেই ছিল একটি নার্সারি, যদিও তখন আমি জানতাম না। আমি যখন মাসি শাশুড়ির বাগানে এই পাতাবাহারগুলো নিচ্ছিলাম, তখন দেখলাম ওই মেসোমশাই আমাকে ডেকে নিজে থেকেই কিছু পাতাবাহারের ডাল দিল, আর দিয়েছে কয়েকটা কারি পাতার গাছ। এমনি কারি পাতার গাছগুলো দিয়েছে, আর এই যে এইগুলো আমি কিনে নিয়েছি। তারপর দেখলাম যখন মেসোমশাই আমাকে নিয়ে গেল যে আমারও গাছ খুব আমিও ভালোবাসি এবং আমার অনেক গাছ রয়েছে। প্রথমে আমি বিশ্বাস করছিলাম না, আমি ভেবেছিলাম হয়তো এমনি গাছ লাগান উনি, কিন্তু পরে দেখলাম উনি তো গাছ লাগান না, উনি নার্সারি রয়েছে এবং সেখানে প্রচুর গাছ। আর সেখান থেকেই আমিও তো গাছ দেখলে তো গাছ কিনবই, এই এক আমার এমনই নেশা। তো কয়েকটা গাছ কিনে নিয়ে আসলাম। আর এই যে দুটো আম দেখছেন, এই দুটো সেই মেসোমশাই আমাকে মানে এমনি দিল, বললো নিয়ে যাও আমাদের গাছের আম। আর দেখুন কত গাছ কিনেছি। এই যে এটা একটা সুন্দর পাতাবাহার, যদিও এর ডাল আমি নিয়ে এসেছি, তবুও ডালের থেকে হবে কি হবে না জানি না, সেই জন্য কিনেছি। আর কিনেছি রাবার প্ল্যান্ট, একটা ভেরিকেটেড বটের চারা, আর এটা স্থলপদ্ম, আর নীল জবা এবং একটা ড্রাগন। আর স্থলপদ্ম এর আগে আমি কিন্তু দুটো লাগিয়েছিলাম, এমনি যে স্থলপদ্মটা নর্মাল সেটা আমি বাঁচাতে পারিনি, তাই ওটা আবার নিলাম। আরেকটা ভেরিকেটেড খয়েরি রঙের লাগিয়েছিলাম, সেটা আপাতত বেঁচে গিয়েছে। এখন আমি এই পাতাবাহারের ডালগুলো সঙ্গেই লাগিয়ে দিচ্ছি, কারণ সঙ্গে যদি না লাগাই তার ডালগুলো কিন্তু হবে না। তাই আবারও একটু পরেই তৈরি হয়ে বিয়েতে যাব। আর আসার ইচ্ছে ছিল না, কিন্তু এই গাছগুলোর জন্যই আমি আসলাম। তারপর আবার বিয়ের জন্য তো প্রস্তুত হতে হবে, তো চটপট গাছগুলো লাগিয়ে নিয়ে আবারও আমি বিয়ের জন্য তৈরি হব। আর এই যে ক্যারি পাতার গাছগুলো দেখালাম, ওগুলো আমাকে ওই নার্সারির যে মেসোমশাই উনি আমাকে এমনিই দিয়েছেন এবং বলেছেন যদি না হয়, গাছগুলো না বাঁচাতে পারি, তাহলে উনি আবারও দেবেন। আমি ওনাকে বললাম যে আমি এর আগে অনেকগুলোই ক্যারি পাতার গাছ লাগিয়েছি, কিন্তু আমি বাঁচাতে পারিনি, নার্সারি থেকে কিনে নিয়ে এসেই লাগিয়েছিলাম। তারপর ওনাকে অনেকগুলো গাছেরও আমি কথা বলে রেখে এসেছি এবং উনি মাসিমণির ছেলের হাতে সব গাছ পাঠিয়ে দেবেন বলেছেন। তো এখন আর এই গাছগুলো লাগাবো না, গাছগুলো কয়েকদিন পর আমি লাগাবো, তাই ওনার কথা মতো গাছগুলো ভিজিয়ে জল দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই যে দেখুন চারাগুলো আমি রেখে দিয়েছিলাম, 8 দিন মতো বাড়িতেই পড়েছিল। এই দেখুন তুলসী গাছগুলো ছোটো ছিল, কত বড় হয়ে গিয়েছে। তো এবার আমি এই চারাগুলো লাগিয়ে নেবো। দেখেছেন, এই দেখুন এটা সেই জবার চারা, এই যে ফুলটাও ফুটে গিয়েছিল। তো এখন আমি এই চারাগুলোই লাগিয়ে নেব। দেখুন কতগুলো চারা, এখন এই প্রত্যেকটা চারাই আমি লাগিয়ে নেব। এই দেখুন ভেরিকেটেড বটের চারাটা। তো এখন এই যে চারাগুলো, এগুলোই এখন লাগিয়ে নেব। চলুন একটা করে আমি এখন লাগিয়ে নিই। এটা তো স্থলপদ্ম, আমি বলেছিলাম আমি অনেকবার এর আগে স্থলপদ্ম লাগিয়েছি, কিন্তু বাঁচাতে পারিনি। আশা তো করছি এইবার আমি বাঁচাতে পারবো। আর একটা জিনিস আপনাদের সামনে থেকে দেখাই, দেখুন গাছটা লাগাতে এসেই দেখলাম, এই দেখুন ভেবেছিলাম স্থলপদ্মটা বাঁচবে না, কারণ খুব ঝিমিয়ে গেছিলো গাছটা। আর দেখে আপনারা এখন দেখুন কি সুন্দর। এই যে আমি টবের মধ্যে শুধুমাত্র এইভাবে রেখে দিয়েছিলাম, তাতেই দেখুন কি সুন্দর, দেখুন নতুন শিকড় বেরিয়েছে। দেখেছেন নতুন কি সুন্দর শিকড় বেরিয়েছে। দেখুন মানে এ থেকে বোঝা যাচ্ছে যে গাছটা কিন্তু শিকড় চালতে শুরু করে দিয়েছে। তাই আমি কিন্তু একটা ভালো উপায় খুঁজে পেয়েছি। কি উপায় জানেন? আমি এই পলিটা কাটবো না, কারণ যেহেতু এখন গরম, আর এই গরমে গাছগুলো মানে বাঁচিয়ে রাখা খুবই কষ্টের। তাই দেখুন আপনাদের আমি দেখাই,
আমি এই পলিটা কাটবো না, মানে পুরো পলিটা আমি কেটে নেব না, তাতে করে আমি গাছগুলো বাঁচাতে পারি না। আপনারাও যদি চান যে আপনারা গাছগুলোকে মানে ভালোভাবে বাঁচাতে পারবেন না, অনেকে এই যে এইটা কেটে ফেলি, শিকড়গুলো নষ্ট হয়ে যায়, গাছ কিন্তু অনেক সময় আমরা বাঁচাতে পারি না, সত্যি বাঁচাতে পারি না। তাই আমিও এখন চাইছি যে আমি এইভাবেই গাছটাকে লাগিয়ে নেব। দেখুন এই যে পলিটা আস্তে করে আমি ফেলে দিলাম। এবার আমি এই যে পলিটায় এটা রেখেই দেব, পুরো পলিটা কিন্তু আমি খুলে নেব না। এতে করে আমার গাছটি কিন্তু খুব সুন্দর হবে। দেখেছেন কি সুন্দর নতুন শিকড় চালতে শুরু করেছে। এবার চলুন আমি গাছটা লাগিয়ে নিই। আগে থেকেই আমার কাছে সবসময় টব কিছু তৈরি থাকে, প্রায় সময়েই আমি যখনই সুযোগ পাই এভাবে কিন্তু টবটা তৈরি করেই রাখি। এতে করে একটা সুবিধে হয় যে আমি যখন গাছ লাগাই তখন আমাকে আর নতুন করে টব তৈরি করতে হয় না। এগুলো শুধুমাত্র মাটি দিয়ে ভরা। এই দেখেছেন টবের মধ্যে কীরকম শিকড়, নতুন শিকড় হয়ে গিয়েছিল। দেখুন আপনারা তো দেখে বুঝতেই পারছেন কত কত পরিমাণে শিকড়। আর আমি গাছটাকে কিন্তু শুধুমাত্র এখন এই রকমভাবেই বসিয়ে দেব। এতে করে একটা জিনিস খুব উপকার মানে জিনিস যে আমার গাছটা কিন্তু মারা যাবে না, আর গাছটা আমার নষ্ট হবে না। এখন আপাতত এরকমই থাক, যেহেতু এখন গরম। পরে যখন আবারও এই গাছটা থেকে আমি পলিথিনটা পরে কেটে নিয়ে নেব, মানে এটা আমি পরে কিছুদিন পরে করব। এইভাবেও আপনারা গাছ লাগাতে পারেন। এই দেখুন গাছটা আমার সত্যি কয়েকটা দিন খুব ঝিমিয়েছিল, ভেবেছিলাম গাছটা বাঁচাতে পারবো না, কিন্তু এই যে নতুন শিকড়টা দেখেই কিন্তু আমি ভীষণ আনন্দ পেয়েছি। আর এখানে দেখুন এই টবটার মধ্যে যে কয়েকটা গাছ রেখেছিলাম বলে এই টবটাতে দেখুন কত ঘাস হয়ে গিয়েছে। তো এই ঘাসগুলো সব আমি ছিঁড়ে নেব। এবার আমি দেখুন একইভাবে প্রত্যেকটি গাছ লাগিয়ে নেব। এই দেখুন এই গাছটা থেকে যদি আমি এই পুরো পলিথিনটা এইভাবে বের করি তাহলে কিন্তু বেশিরভাগ সময় কি হয়, আমাদের গাছটা নষ্ট হয়ে যায়। অনেক ক্ষেত্রেই কিন্তু গাছটা নষ্ট হয়ে যায়, কারণ এই যে শিকড়গুলো সব ঝুড়িয়ে যায়। কারণ এখানে তো বেশিরভাগ সময় বালি মাটি দেওয়া থাকে। দেখুন বেরোচ্ছে না, এতে শিকড়টা আঘাত খাচ্ছে। এভাবে দেখুন, দেখেছেন এটাতেও কিন্তু নতুন শিকড় এসেছে। এই দেখুন নতুন নতুন শিকড়। ওই যে টবের মধ্যে মাটিতে রেখেছিলাম, আপনারা কখনো গাছ নিচে রাখবেন না। এই দেখুন নতুন কিন্তু প্রচুর শিকড় বেরিয়েছে, এবং এটাকেও আমি এইভাবেই বসিয়ে দেব। তো বন্ধুরা দেখুন এই যে গাছটা দেখেছেন কত সুন্দর শিকড় হয়ে গিয়েছে। এই গাছটা এখন আমি এটার মধ্যেই বসিয়ে নেব। তো চলুন এখন বসিয়ে নিই। এভাবে প্রতিটি গাছ আমি লাগিয়ে নেব। এইভাবেই খুব সহজেই প্রতিটি গাছ আমি লাগিয়ে নেব, এবং আপনারা চাইলে আপনারাও কিন্তু এভাবে গাছ লাগাতে পারেন। গাছ লাগানোর কিন্তু খুব একটা ঝামেলা নেই। আমি তো খুব বেশি যত্ন করি না গাছের, এবং খুব যে গাছের জন্য মানে গাছের পিছনে খুব বেশি পরিশ্রম দিই এমনটাও কিন্তু না। আমি কিন্তু খুব সহজ পদ্ধতিতেই গাছ করি, এবং সেটা আপনারা সকলেই জানেন। যারা আমার ভিডিও দেখেন তারা প্রত্যেকেই জানেন আমি খুব সহজে, খুব মানে অল্প যত্নে আমি গাছ করতে ভালোবাসি। গাছের জন্য খুব বেশি পরিশ্রম আমার ঠিক পছন্দ না। এভাবেই আমি লাগিয়ে দিই। দেখুন গাছ লাগানো, এটা আমার লাগানো হয়ে গেছে। আর এই যে সিংহনিয়ামটা লাগিয়েছিলাম, এখন কয়েকটা দিন বৃষ্টি হওয়ার জন্য গাছটা কিন্তু আমার মানে পাতাগুলো দেখছেন পচে গিয়েছে। আর এই দেখুন এটা লাগিয়েছিলাম সিংহনিয়াম। তো এখানে রয়েছে একটা সুন্দর জবার চারা। এই দেখুন এটা হচ্ছে নীল জবা। এই যে দেখুন নীল রঙের ফুলটা ফুটেছিল 2-3 দিন আগে, দেখেছেন নিয়ে এসেছিলাম কুঁড়ি। এই যে ফুলটা ফুটেছে। তো এই নীল জবাটাও এখন আমি লাগিয়ে নেব। আমি এই জবা গাছটা লাগিয়ে নেব। তার জন্য দেখুন এই যে এখানে টব, আমি বললাম না আমার প্রতিটা টব কিন্তু এইভাবে তৈরি থাকে। আমি এটা শুধু মাটি দিয়েই তৈরি। দেখুন আপনাদের সামনে থেকে দেখাই, দেখেছেন শুধুমাত্র মাটি, আর এই টবটার মধ্যে অল্প একটু ছাই রয়ে গিয়েছে। দেখুন এই যে ছোটো ছোটো টব তৈরি করা রয়েছে, দেখেছেন। আমি কিন্তু একটু বেশি বেশি এরকম টব তৈরি করেই রাখি, কারণ কখন কোন প্রয়োজনে কোন টবটা লেগে যায়, সবসময় তো আর আমি টব তৈরি করতে পারি না। তাই আমার এরকম টবগুলো কিন্তু তৈরিই থাকে। এই দেখুন এটাতে লাগাবো ওই যে বটের চারা, ভেরিকেটেড বটের একটা চারা লাগাবো। এ দেখুন শুধুই মাটি, এতে আর কিছুই নেই বন্ধুরা। পুকুরে খোল ভেজানো জল দেওয়ার হয় সেটুকুই আমি দেই, আর কিন্তু কিছুই দিই না। এবার চলুন আমি এই গাছ দুটো লাগিয়ে নিই। তো দেখুন আমি এইভাবেই কিন্তু প্রত্যেকটি গাছই লাগাই, এবং খুব সামান্য যত্ন আপনাদের আমি সবসময়ই দেখিয়ে থাকি। যারা গাছ করতে পারেন না তারা কিন্তু এইভাবে ছোট ছোট মানে টবগুলোর মধ্যে এইভাবেই কিন্তু গাছ লাগাতে পারেন। মানে যারা খুব সহজে নর্মালভাবে গাছ করতে চান, যারা গাছ বাঁচাতে পারেন না,
তারাই আমার মতো এই পন্থা অবলম্বন করে দেখতে পারেন। শুধু মাটিতে গাছ বসান, দেখবেন আপনার গাছটি কখনো মারা যাবে না। আর একটা জিনিস আপনাদের দেখাই, দেখুন মানুষকে কি বলবো বলুন, এই দেখুন গাছটা রেখে গিয়েছিলাম, দেখেছেন গাছটাকে, এই যে ডগটা দেখুন মুড়ে ভেঙে দিয়েছে, দেখেছেন। আমার এখানে মানে কোনো গাছ রাখবার কোনো উপায় নেই, নিচের বাগানের গাছগুলোকে ওইভাবে দেখুন ভাঙে, আর এই এখানে যে বাড়ির সামনে উঠোনে রেখেছি দেখুন, সেখানেও দেখুন গাছগুলোকে কীভাবে ভেঙে দিয়েছে, এই দেখুন। এইভাবেই কিন্তু আমার গাছের সবাই ক্ষতি করে। দেখুন কত সুন্দর গাছের একটা ডগ, সেটাকে এইভাবে ভেঙে দিয়েছে। আমি লক্ষ্য করিনি, এইমাত্র গাছটা লাগাতে এসেই দেখলাম। যেহেতু মানে মানুষ দেখেছে যে ওইটা একটা সুন্দর নীল রঙের ফুল ফুটেছে, ব্যাস ওটা ডালটাকে ভেঙে দিয়ে চলে গিয়েছে। দেখুন এই যে গাছটা, এইভাবে আপনারা হালকাভাবে এইভাবে টবের মধ্যে বসিয়ে দিন। আমি আপনাদের এই কথাটাই সবসময় বারবার বলি যে গাছটা এইভাবে হালকা খুব নর্মালভাবেই আপনারা গাছ বসান, এতে কিন্তু আপনার গাছ কিন্তু খুব ভালো মানে বৃদ্ধি হয়। খুব বিশেষ পরিচর্যা কিন্তু গাছের জন্য লাগে না। চলুন এবার এই যে ভেরিকেটেড বটের চারাটা দেখছেন, এটা লাগিয়ে নিই। দেখুন এর শিকড় তো পুরো একদম, দেখেছেন কীভাবে বৃদ্ধি হয়েছে, দেখুন এর শিকড়গুলো। আর এই দেখুন টবের মধ্যে রেখেছিলাম, নতুন নতুন শিকড়ও কিন্তু এসেছে, দেখেছেন। তো চলুন এখন আমি এটাও বসিয়ে নিই। আর এই দেখুন এর মধ্যে রয়েছে তুলসীর চারা। চলুন এটাকেও এখন বসিয়ে নিই। এটা আমার খুব প্রিয় একটি গাছ, যখন এই পাতাটা দেখেই আমার খুব পছন্দ হয়ে গিয়েছে, সত্যি কথা বলতে। মানে আমি যা পাতাটা দেখেছি তখনই আমার খুব পছন্দ হয়ে গেছে। এই দেখুন নতুন শিকড়ও, এই 8 দিনের মধ্যেই দেখুন গাছগুলোতে আমার নতুন নতুন শিকড় চালতে শুরু করে দিয়েছি। কিন্তু আমি যদি এই গাছগুলোকে টবের মধ্যে না রেখে মেঝেতে রাখতাম, তাহলে কিন্তু গাছগুলো এত সুন্দর শিকড় বৃদ্ধি করতো না। তখন কিন্তু মানে গাছগুলো ভালোভাবে বেঁচেও থাকতো কিনা তার সন্দেহ। তাই আপনারা যদি গাছ নার্সারি থেকে কিনে নিয়ে আসেন, প্রথমেই কিন্তু কোনো টবের মধ্যে রেখে দেবেন, কারণ টবের মধ্যে যদি গাছ রাখেন গাছগুলো কিন্তু ভালোভাবে বৃদ্ধি হয়, শিকড়গুলো ভালো থাকে। ওই যে ভেজা মাটির রসটা পায়, তাতেই কিন্তু গাছগুলো ভালো থাকে। এখন আমার তো লাগানো হয়ে গিয়েছে, এই দেখুন জবাটা। আর এই যে বলেছিলাম ডালটাকে কেটে দিয়েছে, এই দেখুন, দেখেছেন। এই দেখুন ছোট্ট একটা ডগ এখানটায় ছিল, দেখেছেন, আমি লক্ষ্য করিনি। গাছটা দেখুন শুকনো হয়ে গিয়েছে, দেখুন এমনভাবেই গোড়াটা ভেঙেছে যে দেখুন, দেখেছেন কেমনভাবে শুকনো হয়ে গিয়েছে। আর এই যে দেখুন কি সুন্দর নীল জবাটা কিন্তু ফুটেছিল কয়েকদিন আগে। তো এই ফুলগুলো আমি তুলে ফেলে দেব, এই যে ফুলগুলো এগুলো ফেলে দেব। আর এই যে এর ডালটা, জানি না গরমে হবে কি হবে না, তবুও ডালটা আমি এর মাঝেই দিয়ে রাখলাম। আর এদিকে আর রয়েছে এই যে একটি রাবার প্ল্যান্ট আর একটি ড্রাগন। তো বন্ধুরা এখনও এই যে রয়ে গিয়েছে একটি এই যে রাবার প্ল্যান্ট, দেখেছেন রাবার প্ল্যান্টটা কত সুন্দর। তো চলুন এখন আমি এটা লাগিয়ে নিই। বন্ধুরা এখন আমি এই যে টবটা, এখানে একটা টব আমার তৈরি করা ছিল, এই টবটার মধ্যে আমি কিন্তু এই গাছটাও, এই যে রাবার প্ল্যান্টটা দেখছেন, এটা আমি লাগিয়ে নেব। দেখুন প্রথমে এই পলিটা আমি অল্প করে ছিঁড়ে নেব। আর এই শিকড়টা দেখেছেন কি পরিমাণ শিকড়, দেখুন। তাই আমি পলিটা খুব হালকা হাতে প্রথমে ছিঁড়ে নিচ্ছি। দেখুন পুরো একদম শিকড়টা পুরো ভর্তি, দেখেছেন কি পরিমাণ শিকড়, প্রচুর প্রচুর শিকড়, দেখুন কত শিকড়। আর আমি এই পলিথিনটা কিন্তু রাখবো, পলিথিনটা আমি এখন এই বর্ষা মানে এই গরমের গ্রীষ্মের সময় আমি এই পলিথিনটা নষ্ট করব না। এই দেখুন এইভাবেই আমি বসাবো নিতে। এইভাবেই আমি বসাবো, পলিথিনটাকে আমি কিন্তু রেখে দেবো। আর এই যে দেখুন এটাতে নিয়েছিলাম কিছু এই যে ঝুড়ো ঝুড়ো মাটি, এই ঝুড়ো মাটিটা দিয়ে পুরো ভর্তি করে দিই। চাইলে আমি পলিথিনটা কেটে দিতেও পারি। আচ্ছা ঠিক আছে, কেটেই দিলাম।
প্রথমে ভেবেছিলাম পলিথিনটা রেখেই দেবো, বললাম না, কেটেই ফেলে দিই। দেখুন এইভাবেই আমি গাছগুলো লাগিয়ে নিচ্ছি। আর আপনাদেরও বলবো আপনারাও কিন্তু এরকম খুব সহজেই গাছ লাগান, খুব সহজ পদ্ধতি অবলম্বন করুন, খুব একটা কঠিন পদ্ধতিতে গাছ লাগাবেন না। আর এই যে এখানে রয়েছে আরেকটা টব, এই টবটাতে লাগিয়ে নেব ড্রাগন। দেখুন এই টবটাতে লাগাবো ড্রাগন। এভাবে আমি তো সবসময় টবগুলো তৈরি করে করেই রাখি। এই যে দেখুন টবটা তৈরি করে রেখেছিলাম বলে আমার তো একটু সুবিধাই হচ্ছে গাছ লাগাতে। আমি কিন্তু সবসময় এইভাবেই অনেকগুলো করে টব এই জন্যই তৈরি করে রাখি। আর দেখুন ড্রাগনেরও কিন্তু নতুন শিকড় চালতে শুরু করেছে, বুঝেছেন? প্রতিটি গাছেই কিন্তু নতুন নতুন শিকড় চালতে শুরু করে দিয়েছে। নার্সারি থেকে আসার পর গাছ বাঁচে না এমনটা কিন্তু নয়, গাছ কিন্তু বাঁচে, তবে জলটা ঠিক মতো দিয়ে রাখতে হবে। আপনারা যদি জলটা ঠিক মতোভাবে দিয়ে রাখেন তাহলে কিন্তু গাছ এমনিতেই বেঁচে যায়। দেখুন, দেখেছেন? দেখুন কত সুন্দর শিকড়। তো এইভাবে আমি শুধু নর্মালি আমি কিন্তু বসিয়ে দিচ্ছি। আর এই যে তুলসী গাছগুলো, এগুলো থাক, এগুলো নষ্ট করবো না, কারণ তুলসী গাছগুলো দেখে আমার কিন্তু মানে রেখে দেওয়া ইচ্ছে। খুব ছোটো ছোটো তুলসী গাছগুলো নিয়ে এসেছিলাম, এখন দেখুন কতটা বড় হয়ে গিয়েছে। তুলসী গাছগুলো দেখে ওগুলোকে আর নষ্ট করবার মতো ইচ্ছে হলো না। দেখুন গাছ তো লাগানো আমার কমপ্লিট, এবার গাছে দেবো জল। তো বন্ধুরা এই যে দেখুন কালো পলিথিনটা রেখেছি, এর উপর আমি যদি অল্প একটু জল দিয়ে দিই এবং পুরো যে মাটিটা নেই তাও দেখুন এই গাছটা কিন্তু আমার সুন্দরভাবে বেঁচে থাকবে। আর এই যে দেখুন এটা জবা গাছ লাগিয়েছিলাম, এতেও দিয়ে দিলাম জল। এই যে এটা বটের চারাটা, এতেও দিলাম। প্রতিটি গাছেই কিন্তু গাছ লাগানোর পর আপনাকে কিন্তু সুন্দরভাবে জল দিয়ে দিতে হবে। এটাই হচ্ছে গাছের মূল কাজ, আপনাকে কিন্তু খুব সুন্দরভাবে গাছে জল দিতে হবে। এই দেখুন এভাবে আপনি প্রতিটি গাছেই কিন্তু জল দেবেন। বন্ধুরা এবার আপনাদের দেখাই, এই যে দেখুন এটা একটা আমার অ্যাডেনিয়ামের চারা, দেখেছেন কি সুন্দর দেখুন অ্যাডেনিয়ামটা। আর এদিকে রয়েছে প্রচুর প্রচুর গাছ, এটা কি গাছ আমি জানি না নাম। এদিকে দেখুন, দেখেছেন কতগুলো চারা। আর এই যে বলেছিলাম না বটের চারা, দেখুন একটু বৃষ্টির জল পড়তেই বটের চারাগুলি কিন্তু আমার খুব সুন্দরভাবে গ্রো করছে। এই দেখুন এখানে রয়েছে একটি সুন্দর বটের চারা, দেখুন এগুলিকে প্রত্যেকটিকেই বনসাই করবার ভীষণ ইচ্ছা রয়েছে। এটা একটা পেন্সিল ক্যাকটাসের গাছ। আর এই যে দেখুন এটা লেমন গ্রাস, এখানে বিভিন্ন রকমের স্নেক প্ল্যান্ট রয়েছে। দেখুন রাখার জায়গা নেই, তাই দেখুন এইভাবে আমার উঠোনটাতে দেখুন কীভাবে আমি গাছগুলোকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। দেখেছেন গাছগুলো কীভাবে ছড়িয়ে ছিটিয়েই রয়েছে আমার এখানে। আর মনসা গাছটা তো আপনাদের বলার ভাষা নেই, দেখুন একটা ছোট্ট টব, তাতেই দেখুন মনসা গাছটা কী সুন্দর হচ্ছে। আর এখনও দেখুন এই গরমে কিন্তু হচ্ছে দেখুন গোলাপ, দেখেছেন এই দেখুন কি সুন্দর গোলাপ। এখনও কিন্তু গরমেও কিন্তু গোলাপ হয়, তবে খুব কম, অল্প দু একটা হয়। আর এখানে দেখুন ভেঁড়িগুলো তোলা হয়নি, কত বড় বড় ভেঁড়ি দেখুন, দেখেছেন কত বড় বড় ভেঁড়িগুলো হয়ে গিয়েছে। আর এখানে রয়েছে কিছু লঙ্কা। আর এই যে এখানে দেখুন কিছু, এখানেও ভেঁড়ি, দেখুন ভেঁড়িগুলো সব বুড়ো হয়ে গিয়েছে। এবার ওদিক থেকে আর এখানে দেখুন হয়েছে একটি কি সুন্দর রজনীগন্ধা, দেখেছেন এই দেখুন এখানটায় হয়েছে। এই যে অনেক দিন ধরেই হচ্ছে রজনীগন্ধাটা, এখন আর মাত্র ডোগাতে কটা মাত্র ফুল রয়েছে। আর এটা একটা নতুন স্টিকটা, এটা এবারে ফুটবে। আর এখানে দেখুন টবের মাঝেই হচ্ছে পুঁই শাক, বিভিন্ন রকমের ফুলের চারা। এই দেখুন এখন হচ্ছে জারভেরা, ক্যাপসিকামগুলো তো খুবই সুন্দর হচ্ছে। আর নিজে আর হাতে আমি করেছি ক্যাপসিকামের চারা, সেটা দেখাই আপনাদের। এই দেখুন দেখেছেন আমার নিজের হাতে তৈরি ক্যাপসিকামের চারা। এবার দেখুন এখানে পড়ে পড়েই কিন্তু কয়েকটা শাক হচ্ছে, তাই আমি এই শাকগুলো তুলে নেব। এই যে গাছ লাগিয়েছিলাম এখানে শাকটা আমি উঠোনে মারি, তাইতে দেখুন কখন বিচে পড়ে, শাকের বীজ পড়েই দেখুন এইভাবে হচ্ছে শাক, দেখেছেন
এই দেখুন। আর এই যে এখানটাতে লঙ্কা রয়েছে দেখুন কতগুলো। এখানেও হচ্ছে কিছু কিছু শাক, দেখেছেন? এবারে কিন্তু এমনিতেই পড়ে পড়ে হয় আমার এখানে বিভিন্ন রকমের শাক। দেখুন গাছ তো লাগানো আমার হয়ে গেছে। এবার চলুন বাড়িতে যাই। এখানে এই যে নাকজাপার গাছটা দেখেছেন, এভাবে বস্তার মধ্যে রেখে দিয়েছি, সেখানে জায়গা নেই, এভাবে কত গাছ আমি ফেলে রেখে দিয়েছি এইভাবে। আর দেখুন তাতেই কিন্তু গাছগুলো আমার আপাতত বেঁচে রয়েছে। প্রচণ্ড পরিমাণে গরম, জলও দিতে পারছি না গাছগুলোতে। গাছগুলো দেখুন ঝিমিয়ে যাচ্ছে, শুকনো হয়ে যাচ্ছে। আর এই যে এখন এসেছি বাড়িতে, এই সুজনি শাকগুলো তুলে নেব। দেখেছেন প্রায় যখন তখনই তুলে নেই আমি গামলা থেকে এই সুজনি শাকগুলো। তো চলুন এখন শাকগুলো তুলে নিই। এই দেখুন আমি যখন তখনই কিন্তু এই শাকগুলো তুলে নিই। দেখুন এভাবে যখন তখন প্রচুর প্রচুর সুজনি শাক আমি এখান থেকে পাই। আপনারা চাইলে ছাদ বাগানে কিন্তু এরকম কয়েকটি গাছ অবশ্যই লাগিয়ে নিতে পারেন। দেখুন এই যে প্রচুর পরিমাণে সুজনি শাক তুলে নিই আমি এখান থেকে। এই কয়েকটা গামলা থেকেই কিন্তু আমার সুজনি শাকটা হয়ে যায়। তাই আপনাদেরও বলবো আপনারা নিজেদের বাড়িতে এভাবে কিছু গাছ লাগান, অবশ্যই লাগান। কারণ গাছের মতো পরম মিত্র আপনার কিন্তু আর কেউই নেই। গাছ আপনাকে সবসময় কিছু না কিছু দিতেই থাকে, বিনিময়ে কিন্তু কোনো কিছুই নেয় না আপনার কাছ থেকে। দেখেছেন কতগুলো শাক। প্রতিদিন আপনারাও চাইলে আপনাদের বাড়ি থেকে কিন্তু এরকম অল্প কিছু শাক পেতেই পারেন। তো বন্ধুরা ফিরে চলে এসেছি। এই যে দেখুন আজকে বেশি কিছু তুললাম না, এই শাকগুলোই তুললাম আর এই দুটো লঙ্কা, ব্যাস এতটাই।